বন্ধুরা, অটোক্যাড টিউটোরিয়ালের এই লেসনে আমরা মডিফাই টুলবারে আমাদের হাতের রাইট পাশে রাইট সাইডে দেখতে পাচ্ছি যে এই টুলবারটি হচ্ছে মডিফাই টুলবার। এই মডিফাই টুলবারের সকল টুলস সম্বন্ধে জানবো এবং কিভাবে মডিফাই করা যায় 2D অবজেক্টগুলোকে বা 3D অবজেক্টগুলোকে তা আমরা দেখব। আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি ইরেজ। আমরা কিভাবে ইরেজ এই টুলটি ইউজ করব। এখানে আমরা একটি পলিগন নিয়ে আসলাম, একটি লাইন নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ইরেজ দেব এবং সিলেক্ট করব, বা আমরা সবটুকু সিলেক্ট করলাম, স্পেস চাপবো, ইরেজ হয়ে গেল। জাস্ট আমরা পলিলাইন আঁকবো বা যাই কিছু আঁকি না কেন, আমরা ইরেজ করতে চাইলে ইরেজ ক্লিক করব, ইরেজ টুলটি ক্লিক করব এবং পুরোটা মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করব এবং স্পেস চাপবো, ইরেজ হয়ে যাবে। এখানে রয়েছে কপি অবজেক্ট। আমরা কপি অবজেক্টে কী করব, একটি সার্কেল তৈরি করলাম আমরা এবং কপি ক্লিক করলাম এবং এখানে সিলেক্ট করলাম অবজেক্টটিকে, স্পেস চাপলাম এবং এখানে বেস পয়েন্ট যাচ্ছে, স্পেস হয়ে বেস পয়েন্ট আর ডিসপ্লেসমেন্টের জন্য বেস পয়েন্ট যাচ্ছে। এখানে আমরা বেস পয়েন্ট নিলাম এখানে এবং এখান থেকে আমরা এভাবে মাউস ড্র্যাগ করেও মাউসের সাহায্যে আমরা এখানে কপি করতে পারি। এছাড়া এখান থেকে সিলেক্ট অবজেক্ট বেস পয়েন্ট, আমরা ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা এখান থেকে আমরা ডিস্টেন্স দিয়েও করতে পারি। ঠিক এই বরাবর ডিস্টেন্স গিয়ে আমার 5 ইঞ্চি পরে গিয়ে হবে। জাস্ট এইখান থেকে এখানে এই বেস পয়েন্ট থেকে এই বেস পয়েন্ট সেন্টার পয়েন্ট এখানে 5 ইঞ্চি দিয়েছি। আমরা দেখি একটু বন্ধুরা ঠিক আছে কিনা। এখানে দেখুন সেন্টার টু সেন্টার 5 ইঞ্চিস। বন্ধুরা নিশ্চয়ই আপনাদের এতে কোনো সমস্যা নেই। কপির ব্যাপারটা, ইরেজের ব্যাপারটা এখানে রয়েছে। মিরর অবজেক্ট কি করব, মিরর অবজেক্টের সময় আমরা একটি একটি অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করলাম, এখানে মিরর আছে, মিরর সিলেক্ট করলাম, স্পেস চাপলাম। এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আর মিরর করার জন্য একটি পয়েন্ট আছে। এখানে সেই F8 এর ব্যাপারটা রয়ে গেছে, F8 অফ করে দেবো আমরা। এখন আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা মিরর করতে পারবো। এই অবস্থাতে কার্সার রেখে স্পেস দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কার্সার দেব এবং মাউস থেকে লেফট বাটন পিক করব। দেখুন বন্ধুরা এখন আমরা স্ক্রিনে কোনো মিরর অবজেক্টটি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা ঠিকই রয়ে গেছে। ডিলিট সোর্স অবজেক্ট, ইয়েস কি নো চাচ্ছে এখানে। আমরা যদি নো এখানে দেওয়া আছে স্পেস চাপি, তাহলে আমরা যে সোর্স অবজেক্ট এবং নিউ অবজেক্ট দুটোটাই আমরা পেয়ে যাব। আমরা যদি ওই ব্যাপারটি করার জন্য আমরা যদি সোর্স অবজেক্টকে ডিলিট করতে চাইতাম, তাহলে ঠিক এইভাবে আমরা করতে পারতাম। সিলেক্ট অবজেক্ট, এভাবে আমরা কার্সার রেখে পিক করলাম এবং এখানে নো আছে, আমরা ওয়াই প্রেস করব কিবোর্ড থেকে এবং স্পেস দেব। আমাদের সোর্স অবজেক্টটি ডিলিট হয়ে যাবে এবং নিউ অবজেক্টটি থেকে যাবে। আমরা এভাবেই মিরর করতে পারি। এখানে দেওয়া আছে অফসেট। আমরা একটি পলিলাইন আঁকবো। বন্ধুরা আমরা একটা পলিলাইন তৈরি করছি। এখন অফসেট করব। অফসেট করার জন্যে আমরা অফসেট টুলটি করলাম। এখানে স্পেসে অফসেট ডিস্টেন্স আছে অফসেটের জন্য, কতটুকু দিবেন। আমরা 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি অফসেট, 1 ইঞ্চি স্পেস সিলেক্ট অবজেক্ট টু অফসেট এর জন্য সিলেক্ট করতে যাচ্ছে, সিলেক্ট করলাম এবং স্পেস চাপলাম। অফসেট 1 ইঞ্চিস আগে দেওয়া ছিল, তার জন্য সেই 1 ইঞ্চিস রয়ে গেছে স্পেস। এখন আমরা বন্ধুরা লক্ষ্য করুন, আমরা অফসেট করার জন্য জাস্ট এটার উপর মাউসের লেফট বাটন দিয়ে আমরা পিক করব বন্ধুরা, পিক করব এবং ভেতরের দিকে অফসেট করতে চাইলে আমরা ভেতরের দিকে কার্সার রেখে আরেকটি পিক করব। দেখুন বন্ধুরা ভেতরের দিকে হয়ে গেছে। বন্ধুরা এই অফসেট ব্যাপারটি আবার আমরা করছি। একটি পলিলাইন তৈরি করলাম। এখন অফসেট করব। অফসেট এখন আমরা এখানে যদি দেই যে 1 ইঞ্চিস দিয়ে দিলাম। সিলেক্ট অবজেক্ট টু অফসেট করার জন্য সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করলাম এবং এই অবস্থাতে সিলেক্ট করলাম। জাস্ট এখন ভিতর দিকে কার্সার রেখে আবার যদি মাউস থেকে লেফট বাটন পিক করি তাহলে ভিতর দিকে পড়বে। আবার যদি আমরা বাহির দিকে পিক করতে চাই বা কার্সারটা বাহির দিকে এনে
আমরা বাইরের দিকে পিক করব। দেখুন বন্ধুরা, এভাবে আমরা অফসেট তৈরি করতে পারি। আবার আমরা বাইরের দিকে করতেই থাকবো। আমরা ইচ্ছে করলে এই অবস্থাতে কন্টিনিউ থাকবে আমাদের কমান্ড। এই অবস্থাতে আমরা স্ক্রলের সাহায্যে জুম ইন আউট করতে পারি এবং মিডল মাউস ড্র্যাগ করে আমরা প্যানের কাজটিও করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের কমান্ড শেষ হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, আমরা এক্ষেত্রে অফসেট করতেই থাকবো, 1 ইঞ্চি দূরত্বে সে অফসেট করতেই থাকবে এবং ভিতর দিকেও সেইভাবে করতে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। বন্ধুরা, আপনাদের অফসেটের ব্যাপারে কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব কিভাবে এখানে অ্যারে রয়েছে, অ্যারে কিভাবে করা যায়। আমরা একটি রেক্টেঙ্গেল তৈরি করলাম। রেক্টেঙ্গেলটাকে আমরা অ্যারে করব। অ্যারে করার জন্য অ্যারে এটা ওপেন করলাম, অ্যারে টুল বক্সটা আমরা ওপেন করলাম। অপশন বক্সটা এখানে দেওয়া আছে রোজ এবং কলম। রোজে এখানে 4 আছে, 4 থাকুক। এখানে 10 আছে, এখানে যদি আপনি 2 দিতে চান 2 দিলেন, এবং এখানে 4 আছে 5 দিতে চাইলে কলাম 5 রোজ দিকে আপনি 5 পড়বে, 5টা রোজ হবে এবং কলম হবে 5টি, 2 হবে এবং কলম হবে 5টি। রো অফসেট কতটুকু অফসেটে কি আপনি পড়বে, অফসেট এখানে দিলেন আপনি ইচ্ছে মতো 1 ইঞ্চিস এবং এখানে দিলেন 2 ইঞ্চিস। আমরা কলমের অফসেট দিয়েছি 2 এবং অফসেট দিয়েছি 1। সিলেক্ট অবজেক্ট আবার আমরা অ্যাডভার্টাইজ করলাম। যেহেতু রেক্টেঙ্গেল অ্যারে করতেছি আমরা পোলার অ্যারে আমরা একটু পরে দেখিয়ে দেব। তারপর ওকে করলাম। দেখুন বন্ধুরা, আমরা ঠিক একই কাজ হয়ে গেছে আমাদের। আমরা অফসেট করেছিলাম 1 ইঞ্চি এবং 2 ইঞ্চিতে, সেই কাজটি আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা একটি পোলার অফসেট করার জন্য আমরা একটি সার্কেল তৈরি করব। সার্কেল অ্যারে, পোলার অ্যারে। বন্ধুরা দেখুন আপনারা, সিলেক্ট অবজেক্ট। বন্ধুরা, অবজেক্টটিকে করার জন্য আমরা একটি সেন্টার থেকে আমরা একটি লাইন তৈরি করলাম। এখন আমরা অ্যারে করব এইটিকে, এই লাইনটি অবজেক্টটিকে আমরা অ্যারে করব, পোলার অ্যারে করব এই সার্কেলটির উপর। সিলেক্ট অবজেক্ট, এটিকে আমরা যেহেতু অ্যারে করব তো সিলেক্ট অবজেক্ট করলাম এবং পোলার অ্যারে আমরা ইউজ করলাম। এখানে টোটাল নাম্বার অফ আইটেমসের জায়গায় আমরা 20টা দেব, 20। এবং সেন্টার পয়েন্ট আমরা দেখিয়ে দেব এইখানে। বন্ধুরা এখন লক্ষ্য করুন আপনারা যে টোটাল 20টি লাইন এখানে অ্যারে হয়ে গেছে। 20টি লাইনের সার্কেলটির উপর 20টি লাইনের একটি অ্যারে করে নিয়েছে। এভাবে আমরা অ্যারে কাজটি করতে পারি।